আনফর্চুনেটলি বাংলাদেশে কালকে ঘুম থেকে উঠেও আপনি একটা বিপিএল টিম কিনতে পারবেন। প্রথমত তো একটা সিস্টেমের মধ্যে আনতে হবে জিনিসটাকে। এটা আসলে ফাইন্যান্সিয়ালি ফ্র্যাঞ্চাইজিদের জন্য প্লাস ইভেন ফর দ্য প্লেয়ার্স এটা একটা সিস্টেমের মধ্যে আনতে হবে, সো দ্যাট ইন রিটার্ন যে এই যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি, আমি এটা নিয়ে বিভিন্ন টাইমে বিভিন্ন সময়ে বলেছি যে ফ্র্যাঞ্চাইজিরা প্রবলি 15, 16, 18 কোটি 20 কোটি টাকা পর্যন্ত একটা সময় খরচ করে, ইন রিটার্ন তারা কি পাচ্ছে? প্রবলি 90% ইজ লস ফর দ্যাম। একটা ফ্র্যাঞ্চাইজি তো 1 বছর 2 বছর ফর দ্য লাভ অফ দ্য গেম এই জিনিসটা কন্টিনিউ করতে পারতে হবে। ইভেনচুয়ালি আপনি যখন একটা বড় কর্পোরেট আসবে ওরা কিন্তু ব্যালেন্স শিটই দেখবে। সো উই নিড টু সেট অ্যান্ড ডিসাইড যে আসলে এটা কীভাবে কী ফরম্যাটে আনলে প্রবলি হইতে পারে 2 বছর 3 বছর লস, 4 বছর লস, বাট একটা সময় যায় এটা তো একটা প্রফিটেবল হইতে হবে। অ্যান্ড ওটার জন্য যেটা সবচেয়ে বড় থাম রুল, ওটা আনফর্চুনেটলি আমরা কোনো সময় করতে পারি না, ইজ দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই গেম। আপনি যদি পৃথিবীতে যে সাকসেসফুল টিমগুলা ওরা কিন্তু এই জায়গাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেয়, ইজ দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আপনি আজকে আইপিএল বা অন্য বড় বড় লিগে চাইলেই কিন্তু যে টিম কিনে নিতে পারবেন না। আপনার ইউ হ্যাভ টু ওয়েট সার্টেন ইয়ার্স, অর অনেক কষ্ট করে যদি কেউ বিক্রি করতে চায় তাহলে হয়তো বা সার্টেন পার্সেন্টেজ আপনি কিনতে পারেন। বাট আনফর্চুনেটলি বাংলাদেশে কালকে ঘুম থেকে উঠেও আপনি একটা বিপিএল টিম কিনতে পারবেন। তো এই ডিমান্ডের সাপ্লাই যদি না থাকে তো এটার চাহিদাও তো কোনো দিন বাড়বে না। এই জিনিসটাকে আমাদের সামহাও ওই যে এটা আমরা কখন করতে পারবো, যখন আমাদের কাছে 6টা টপ ফ্র্যাঞ্চাইজি থাকবে যারা ইজ রেডি টু ইনভেস্ট ইন বাংলাদেশ ক্রিকেট ফর 10 ইয়ার্স। তখন প্রবাবলি অন দ্য 6th ইয়ার যদি 7 নাম্বার ফ্র্যাঞ্চাইজ আমরা ইন্ট্রোডিউস করতে চাই, মেবি তখন ওর ভ্যালিউটা বাড়বে। এটাই আপনি যদি দেখেন, দ্যাটস দ্য ইকোনমিক অফ ইট, দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আমরা কোনো সময় এই জিনিসটা মেনটেনই করতে পারি নাই। নট নেসেসারিলি, অ্যাবসোলুটলি নট নেসেসারিলি যে আমি এই সিদ্ধান্ত নিবও না যে আমি যে টাইমলাইন আমাকে কভার করে না ওরকম কোনো সিদ্ধান্ত আমি নিব না। বাট এই জিনিসগুলা এক্সপোজ করাটা ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, বিকজ মানুষজন বা প্লেয়ার্স বা মিডিয়া যখন আমরা কোনো কিছু ভালো অ্যাচিভ করছি আমরা কিন্তু খুব বুক ফিলায় এই জিনিসটা আপনাদেরকে জানাই। বাট যখন কী কারণে বিপিএলগুলো সাফার করছে এটাও তো জানার রাইট সবাই রাখে। এটা লুকাচুরি করার তো গেম না। আমার কাছে মনে হয় উই আর অ্যান অর্গানাইজেশন, আর এই অর্গানাইজেশনকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ওন করে। সো এখানে যদি কোনো কিছু রাইট না হয়ে থাকে এই জিনিসটাকে এক্সপোজ করাটা ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। যখন এই এক্সপোজটা করছি, এক্সপোজটা কি খালি আপনাদেরকে জানানোর জন্য করছি? অবশ্যই না। এই এক্সপোজটা করছি পরবর্তী যারা বোর্ডরা আসবে তখন তারা এটা জানতে পারবে যে হোয়াট হ্যাজ হ্যাপেন অ্যান্ড হোয়াট হ্যাজ নট। তখন তাদের সিদ্ধান্ত কী হবে এটা তো আমি বলতে পারি না, বাট অ্যাটলিস্ট ওনাদের জেনে থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.